বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা বিশেষ কোনো কারণের জন্য করা না, নর্মালি এমনিই করা। সন্ধেবেলাতে আমরা একটুখানি দরকারে বেরাচ্ছিলাম, আর এইখানে দেখো বাড়ির পুজো তো পরের দিনকে। তো এইটা সাজাচ্ছিল লাইট টাইট দিয়ে, কি অসাধারণ সাজিয়েছিল, তোমাদেরকে সেটা আমি ভিডিওতে দেখাবো। তো বেরানোর দেখো কি কারণে, আমার শাশুড়ি মা আমাদের কিছু গম দিয়েছিল বলেছিলাম, তো 5 কেজির মতন গম দিয়েছিল। তো সেখান থেকে আমি মনে করলাম 3 কেজি আটা নিয়ে নিই আর 2 কেজি ময়দা নিয়ে নিই। তো সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওর বাবা বললো যে চলো, অনেক দিন তো সেই চেনা দোকানটাতে একটু চা খেতে যাওয়া হয় না, তো সন্ধেবেলাতেই যখন বেরিয়েছি, চলো তোমাকে সেই পুরনো চেনা দোকানে একটু চা খাওয়াতে নিয়ে যাই। 2-2.5 মাস পর সেই দোকানে আমরা যাচ্ছি একটু চা খেতে। তো আমরা অনেক কিছুই ভাবছিলাম যে গেলে পরে দাদা বৌদিগুলো হয়তো আমাদের অনেকভাবে প্রশ্ন করবে, কেন এতদিন আসনি। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, কারণ কি ওখানে যে যেতাম, ওটা আমাদের যাওয়া। এখন যদি তোমরা মনে করো বাড়িতে চা কেন খাই না, বাইরে কেন চা খাই, বাড়িতে দেখো আমাদের খুব একঘেয়েমি জীবন হয়ে গেছে। আমার বর কাজে যাচ্ছে, দুপুরে খেতে আসছে, সন্ধ্যেবেলা এসে ছেলেদেরকে পড়াচ্ছি, চা খাচ্ছি, একটা 4 দেওয়ালের মাঝখানে একটা আটকা জীবন। তো একটু মাঝে সাঝে আমরা বাইরে একটু চা খেতে বেরাই। আমরা তার বেশি কিছু শপিং মলে টলেই তো গিয়ে আর বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারি না, তাই নর্মালি দিল্লি রোডের পাশে চা খেতে যাওয়া আমাদের কাছে এলাহি ব্যাপার। তো এখানে দাদা বৌদিগুলো ওকে অনেক জিজ্ঞাসাবাদ করেছিল। তো আমরা বাড়িতে টায়ারের দোকানেও গেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো বাড়িতে এসে দেখছি রাস্তাটা কি সুন্দর ঝলমল করছে, কি দারুণ সাজিয়েছে। তাই রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম, দুর্গাপুজো ফিলিংস আসছিল। তো আমি ওখানটাতে ফটোও তুলেছিলাম, বাট ফটোগুলো ভালো আসেনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানটাতে আরও লাইটের স্ট্যান্ড বসবে, সেটা অনেক রাত্রিবেলাতে বসবে, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমরা ঘরে শুয়ে পড়েছিলাম। তখন মোটামুটি 11টা-12টা বাজে যখন লাইটের স্ট্যান্ডগুলো বসবে। মনে হচ্ছিলো কি দুর্গাপুজো হবে আমাদের বাড়ির পাশে, যার জন্য এতটা করে ঘটা ব্যাপার। তো বাড়িতে এসে দেখো আমি রান্নাবান্নায় লেগে পড়লাম। অনেক দিন ধরে একটু লুচি ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল। তো ছোলার ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভালো করে দেখলাম যে অতটাও ভালো ভেজেনি, তাই একটু প্রেসারে সিটি মেরে নেব। 3টে সিটি দেওয়ার পর আমি রেখে দিয়ে ময়দাটা মাখতে লাগলাম। ময়দাটা বেশ নরম করে মেখেছি, যার জন্য লুচিগুলো দারুণ হয়েছিল। এখানে ঘর দূরের অবস্থা খারাপ করে 3 বাপ বেটা মিলে দোকানে গেছে। ততক্ষণ আমি একটা ক্লিপ নিচ্ছিলাম। এদিকে দেখো ভুরু প্ল্যাক, তোমাদের তো বলতেই খেয়াল নেই, আমি একটু ভুরুটা প্ল্যাক করতেই মেইনলি ভুরু প্ল্যাক করতেই বেরিয়েছিলাম। 2-2.5 মাস হয়ে গেছে ভুরুটাও প্ল্যাক করা হয় না। তো ভুরুটা প্ল্যাক করতে গেছিলাম, জঙ্গল লাগছিলো। আর ভুরুটা প্ল্যাক না করলে একেবারে আমার মুখটা রুগ্ন, আরও যেন রুগী লাগে, যেন মনে হয় আমি কোনো রোগে ভুগছি। তো ওটার জন্য গেলাম, যেহেতু পরের দিনকে পুজোতে যাব, অনেক লোকজনের অ্যারেঞ্জমেন্ট। তো এইখানে দেখো নিজের একটু ঢং করার পরে ময়দাটা আমি মেখে নিলাম, খুব নরম করে চিনি তেল দিয়ে মেখেছি ময়দাটা, যার জন্য লুচিটা খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো ওর বাবা একটু ভিডিও করে দিচ্ছিল। আমি কিন্তু অত সুন্দর পাকা গিন্নির মতো আবার গোল লুচি করতে পারি না, আমার লুচি বেলতে একটু প্রবলেম হয়, লেগে যায়। তো যেরকম পেরেছি আমি সেরকমই করছিলাম, কিন্তু হ্যাঁ লুচি কিন্তু আমার খুব ফোলে, আমি লুচি যখন বেলে তেলে দিই ওটা আপনেসেই ফুলে যায়, বেশি কিছু আমার করতে হয় না। তো আমি লুচিগুলো এদিকে ভেজে নিচ্ছিলাম, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এবার একটু মায়ের বাড়িতে মায়ের সাথে একটু কথা বলতে যাব, তারপরে ফিরে এসে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।